নমস্কার। মিউচুয়াল ফান্ডের যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম তার আজ নেক্সট আরও একটা কোশ্চেন নিয়ে হাজির হলাম। কোশ্চেনটা হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো মিউচুয়াল ফান্ডের মেরিটস অ্যান্ড ডিমেরিটস আলোচনা করবো এই ভিডিওতে, এবং তারপরে একটা ডিসিশন নেওয়া যায় যে আদৌ আমার জন্য মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ কি সহি নেই হ্যাঁ। ওকে, তো মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ আমরা পরপর জানবো যে কি কি সুযোগ সুবিধা মিউচুয়াল ফান্ড আপনাকে করে দেয়। সবার প্রথম পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন। আপনি গুগল করলেও আপনি এরকম অ্যান্সার পেয়ে যাবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো একটু আলোচনা, একটু ডিসকাশন, একটু ইলাবোরেট করে আমি জিনিসগুলো বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। তো বেনিফিটস বা অ্যাডভান্টেজ প্রথম আছে ডাইভার্সিফিকেশন অ্যালং অল অ্যাসেট ক্লাস, অ্যালং অল সেক্টর। দ্যাট মিনস মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকেও ইনভেস্ট করে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, বন্ডে ইনভেস্ট করে, বন্ড মার্কেট, ফিক্সড ইনকাম সিকিউরিটিস, বিভিন্ন কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার যেগুলো আছে, বা গভর্নমেন্ট সিকিউরিটিস বা সভারিন গোল্ড বন্ড। তো এই একটা আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে দেয়, সো দ্যাট লেস রিস্ক উইল বি দেয়ার। মানে যদি আপনার পোর্টফোলিওর কিছু পোর্শন মানি লার্জ ক্যাপে, কিছু পোর্শন মিড ক্যাপ, কিছু পোর্শন স্মল ক্যাপে চলে যায়, এবং কিছু গোল্ড, কিছু রিয়েল এস্টেট, তাহলে দেখা যায় যে আপনি অ্যাক্রস অল অ্যাসেট ক্লাস ইনভেস্ট করেছেন থ্রু মিউচুয়াল ফান্ড। তাহলে কোনো একটা সেক্টর বা ক্যাটাগরিতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে বাকি সেক্টর বা ক্যাটাগরি সেগুলো ফ্লুরিশ করে। লার্জ ক্যাপ মানে হচ্ছে ভারতবর্ষের টপ 100 কোম্পানি, সেখানে ইনভেস্ট করার আপনি সেই হিসাবে ফান্ড চুজ করতে পারেন যে আমি লার্জ ক্যাপ ফান্ডে আমি আমার টাকা ইনভেস্ট করবো, কারণ আমার রিস্ক ক্যাপাসিটি কম। আপনি যদি রিস্ক আরেকটু নিতে পারেন তাহলে আপনি মিড ক্যাপে যেতে পারেন, সেখানে টপ 101 থেকে 250 নম্বর যে কোম্পানি, টপ 150 কোম্পানি, তা মানে অ্যাকচুয়ালি আফটার 100 টপ 150 কোম্পানি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি অ্যাজ পার সেবি গাইডলাইন। অ্যান্ড আফটার 251 to 500 আপনি স্মল ক্যাপ বলতে পারেন, তারপরে মাইক্রো ক্যাপ, এইভাবে চলে যায়। তো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এই কোম্পানিগুলোকে ভাগ করা হয়। কোনো কোম্পানি গুড অ্যান্ড ব্যাড এইভাবে বলা যায় না, তবে ছোটো কোম্পানি, মাঝারি কোম্পানি, বড় কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করতে চান সেই রকম পার্টিকুলার মিউচুয়াল ফান্ড স্কিম অ্যাভেলেবেল আছে। তো এরপরে আপনি গোল্ড ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার হেজিংটা আসবে, এবং আপনি জানেন যদি যুদ্ধ হয় বা কোনো রকম কোনো সিচুয়েশন হয়, ন্যাচারাল ক্যালামিটি, তাহলে গোল্ডের প্রাইসটা বাড়তে থাকে, এবং গোল্ড এমনিও একটা অ্যাপ্রিসিয়েট করে 8 থেকে 10%, সেটা আপনি জানেন। এরপরে আপনি রিয়েল এস্টেটে, আপনি কোনো জমিতে ইনভেস্ট করতে চাইছেন, সেটাও আপনি আফ্রিকার কোনো একটা মাইনিং সেক্টরে, মাইনিং কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, আপনি চায়নাতে ইনভেস্ট করতে চাইছেন, আপনি ইউএসএতে ইনভেস্ট করতে চাইছেন, সেটাও মিউচুয়াল ফান্ড হাউসের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং যে গোল্ড বন্ড বা বিভিন্ন রকম যে বন্ডগুলো আছে সেখানেও আপনি টাকা ইনভেস্ট করতে পারেন থ্রু মিউচুয়াল ফান্ড। ওকে, সো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ, দ্যাট মিনস ফর ডাইভার্সিফিকেশন। দেন ইউর এক্সপার্ট ম্যানেজমেন্ট, এখানে এক্সপার্ট দ্বারা আপনার টাকাটাকে ম্যানেজ করা হয়। সুতরাং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার টাকাটা কোনো রকম আনস্কিল মানুষকে দিয়ে ম্যানেজ করা হচ্ছে না, যে মানুষ যার এক্সপিরিয়েন্স মিনিমাম 20 বছর আছে সেই মানুষকে দিয়ে কিন্তু টাকাটা ম্যানেজ করা হচ্ছে। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে এক্সপার্ট ম্যানেজমেন্ট। দেন লিকুইডিটি হচ্ছে কি, আপনি যদি রিডিম করতে চান তাহলে আপনাকে উইদিন 3 to 5 days ম্যাক্সিমাম, যদি ওয়ার্কিং ডে হয় তাহলে ম্যাক্সিমাম 48 আওয়ার্স লাগে, আপনি কিন্তু আপনার টাকাটাকে লিকুইড করতে পারেন, যেটা অন্য কোনো জায়গায় আপনি যদি জমিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু পাবেন না। তো এই লিকুইডিটিটা এখানে অনেক ফাস্ট হয়। এরপরে কোনো একটা অ্যাকচুয়ালি এরপরের পয়েন্টটা হচ্ছে কনভিনিয়েন্ট মানে আপনি যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। গ্রো প্ল্যাটফর্ম হতে পারে, বা জিরোধার দেখবেন একটা প্ল্যাটফর্ম আছে কয়েন, বা আপনি যেতে পারেন মিউচুয়াল ফান্ড ওয়েবসাইটের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ডের যে RTA হয়, রেজিস্টার্ড অ্যান্ড ট্রান্সফার এজেন্সি, ক্যাম্পস কার্বি, তো এখন যেটা কে ফিনটেক নামে পরিচিত, সেইখান থেকে তার থ্রুতে ইনভেস্ট করতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ড MF সেন্ট্রাল বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ইনভেস্ট করতে পারেন। আপনি কোনো ডিস্ট্রিবিউটারের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। আপনি অ্যাঞ্জেল ওয়ান যে তার ব্রোকিং হাউস আছে তার মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। প্রত্যেকটা ব্রোকিং হাউস ম্যাক্সিমাম এখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের অপশন রেখে দিয়েছে, বা আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেটা অ্যাভেলেবেল, গুগল করলেও পাওয়া যায়। তো এর কনভিনিয়েন্সটা অনেক বেশি, আপনি দেখতে পাবেন আপনার ইনভেস্টমেন্ট কত টাকা, কী হলো, কী অবস্থা হলো, সেটা সব কিছু কিন্তু দেখা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডভান্টেজের, সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট অফ ইনকাম। যে ইনকামটা ডিভিডেন্ড আকারে কোম্পানি আপনাকে দেয়, আপনি যদি শেয়ার হোল্ডার হন কোনো কোম্পানি, আপনি লভ্যাংশ পান। ডিভিডেন্ড মানে কোম্পানির প্রফিটের একটা লভ্যাংশ, দেখা গেলো 1 টাকা পার শেয়ার আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। এই টাকাটা যখন আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন, আপনি যদি স্যালারিড পার্সন হন,
তাহলে এই টাকাটার উপরে কিন্তু একটা ট্যাক্স সরকার লাগু করে। তো এখানে মিউচুয়াল ফান্ড হাউসের মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এই ট্যাক্সটা আপনাকে আর দিতে লাগে না, এটা মিউচুয়াল ফান্ড হাউসের মাধ্যমেই সব কিছু ম্যানেজ হয়ে যায়। তো এইভাবে আপনি এই রিইনভেস্ট করতে পারেন ডিভিডেন্ড ইনকামটাকে। এছাড়াও আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে রেঞ্জ অফ ইনভেস্টমেন্ট অপশন অ্যান্ড অবজেক্টিভ। আপনি কনজারভেটিভ ইনভেস্টর হলে আপনার টাকাটা সেই অ্যাসেট ক্লাসে যাবে যেখানে রিস্কটা কম, রিটার্নটাও কম। বাট আপনি যদি অ্যাগ্রেসিভ হন তাহলে রিস্ক বেশি, রিটার্ন বেশি, সময়সীমা আপনার বেশি থাকতে হবে অ্যাগ্রেসিভের জন্য, আর কনজারভেটিভ হলে সময়সীমা 5 বছর হলেও চলে। তো যারা তুলনামূলক এজড পিপল, যারা ওল্ড এজড পিপল মোর দ্যান 50 ইয়ার্স যাদের বয়স, তারা কনজারভেটিভ ক্যাটাগরির মধ্যে আছে। যারা 40 to 50 তারা মডারেট, আর যারা বিলো 40 তারা অ্যাগ্রেসিভ হতেই পারে। এই মার্কেটে যত অ্যাগ্রেসিভনেস আপনি দেখাবেন তত রিটার্ন বেশি আশা করা যায়, এক্সপেক্ট করা যায়, যদি আপনার সময় হরাইজন মিনিমাম 5 থেকে 7 বছর থাকে। এরপরে আসে ট্রান্সপারেন্সি অ্যান্ড ইজ অফ কম্পারিজন, মানে আপনি ট্রান্সপারেন্সি এখানে অনেক বেশি, আপনার টাকাটা কোথায় যাচ্ছে, কত টাকা কীভাবে কোথায় আছে, এখন কী অবস্থায় আছে, সমস্ত সব কিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি দেখতে পারেন এবং কম্পেয়ার করতে পারেন যে এই ফান্ডটা পারফরমেন্স ভালো করছে কি খারাপ করছে, সেটাও আপনি কম্পেয়ার করতে পারেন। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ মিউচুয়াল ফান্ড, যেখানে আপনি অ্যাক্রস অল অ্যাসেট ক্লাস আপনি ইনভেস্ট করতে পারেন। সময়সীমা আপনার যদি আপনি নির্ধারণ প্রথমেই করে দিতে পারেন তাহলে খুব সুবিধা হয় আপনার অ্যাডভাইজারের সেই টাকাটা ইনভেস্ট করার, কোথায় ইনভেস্ট করবে সেটা বুঝতে বা জানতে। টাইম হরাইজন ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। এরপরে আসে ডিসঅ্যাডভান্টেজ অফ মিউচুয়াল ফান্ড। দেখুন প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি মিউচুয়াল ফান্ডের নিয়ে কথা বলছি, আমি ডিসঅ্যাডভান্টেজ বললাম না, শুধু অ্যাডভান্টেজ বলে গেলাম। দিস ইজ নট দ্য রাইট থিং। আপনাকে এডুকেশন, এটা কিন্তু একটা ক্লাস, একটা এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, এখানে সমস্ত জিনিস আলোচনা করা হবে, এখানে কোনো রকম কোনো বিজনেস রিলেটেড কোনো কিন্তু লেকচার এটা নয়। সুতরাং এখানে আপনাকে এডুকেট করা হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে, সুতরাং সেই অনুযায়ী আপনি এটাকে ভাববেন এবং ধৈর্য ধরে শুনতে হবে। তো আপনি দেখুন অ্যাডভান্টেজ যেমন আছে এর লিকুইডিটি, ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফিকেশন, প্রফেশনাল ম্যানেজমেন্ট, এর ডিসঅ্যাডভান্টেজও আছে। কী কী ডিসঅ্যাডভান্টেজ? ম্যানেজমেন্ট ফিজ অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস, লস অফ কন্ট্রোল, পুয়ার পারফরমেন্স। তো আমরা পরপর ডিসকাস করবো। সবার প্রথমে ডিসকাস করবো হচ্ছে আপনার এক্সিট লোড নিয়ে। এক্সিট লোডটা কি জিনিস? যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ড সার্চ করবেন দেখবেন যদি আপনি 1 লাখ টাকা ওখানে ইনভেস্ট করেন আর ইনস্ট্যান্ট যদি আপনি রিডিম করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওখানে একটা এক্সিট লোড আপনাকে বিয়ার করতে হবে। মানে যেহেতু আপনি সময়সীমা, যে ফান্ডে আপনি ইনভেস্ট করেছিলেন সেটা মিনিমাম 5 বছরের সময়সীমা ব্যাপার ছিল, আপনি না বুঝে ইনভেস্ট করেছেন, যেহেতু আপনি র্যান্ডাম টাকাটা এক্সিট করার চেষ্টা করছেন বা রিডিম করার চেষ্টা করছেন, তার জন্য মিউচুয়াল ফান্ড হাউস একটা ফাইন আপনাকে চার্জ করে, সেটা এক্সিট লোড বলে। তো এখানে যে রিডিম করবেন যে অ্যামাউন্টটা, একটা টাইম ফ্রেম আছে, 1 বছর পরের আগের 1 বছরের মধ্যে রিডিম যদি করেন তাহলে এত টাকা এক্সিট লোড, এত % এক্সিট লোড, এরকম একটা ফ্রেম আছে, সেটা নিয়ে পরে একটা সময় আলোচনা করা যাবে। বাট যেটা মনে করেন ওভারনাইট ফান্ড, সেখানে একদিনে 24 ঘন্টার মধ্যে সে ম্যাচিউর হয়ে যায়, সেখানে আপনার এক্সিট লোড লাগবে না। যেটা ইকুইটি ইনভেস্টমেন্ট, সেটা 1 ইয়ারের মধ্যে আপনি যদি রিডিম করেন তাহলে আপনার একটা এক্সিট লোড লাগতে পারে, সেটা বেসড অন দ্য স্কিমে কী লেখা আছে সেটা আপনাকে জানতে হবে এবং তারপরে ডিসিশনটা। এখানে ফ্যাক্ট শিটটা, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হাউসের স্কিমের উপরে ফ্যাক্ট শিট তৈরি হয় মান্থলি বেসিসে, সেই ফ্যাক্ট শিটটা থেকে এখানে ইনফরমেশনগুলো পাওয়া যায়, বা আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে, এই মনে করুন টিকারের কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, এখান থেকেও আপনি পেতে পারেন। এরপরের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও অ্যান্ড ম্যানেজমেন্ট ফিস। যখন আপনার ফান্ডটা কেউ ম্যানেজ করছে, ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য সেই ফান্ড হাউসের একটা বিরাট একটা বড় রিসার্চ হাউস, তারপরে আপনার ইন্টারনেট, স্মার্ট কম্পিউটার ফেসিলিটিস, ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনি সেখানে স্টাফ রেখেছেন, ফান্ড ম্যানেজার রেখেছেন, হ্যাঁ, অফিস এক্সপেন্সেস, সমস্ত সব এক্সপেন্স আছে। এই এক্সপেন্সগুলো আপনাদের থেকেই চার্জ করা হয়। ম্যানেজমেন্ট এই টোটাল যে খরচাটা হয় সেই খরচাটা বাদ দিয়ে আপনাকে কিন্তু সার্ভিস চার্জ হিসাবে ওটাকে কেটে নেওয়া হয়, তারপরে বাকি টাকাটা ফেরত দেওয়া হয়। মূলত মোদ্দা কথা হচ্ছে এই, আপনার 100 টাকা তারা 115 টাকা বা 16 টাকা করছে, 1 টাকা বা 1.5 টাকা সার্ভিস চার্জ নিচ্ছে, আপনাকে 114 টাকা বা 113 টাকা ফেরত দিচ্ছে। যদি আপনার এক্সপেকটেশন 12 থেকে 15% থাকে তাহলে এই এক্সপেন্সেস কোনো রকম ম্যাটার করে না। বাট আপনি যদি এটা নিয়ে মাথা ঘামান তাহলে আপনাকে ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আসতে হবে, যেটা খুবই রিস্কি একটা ব্যাপার, যেহেতু আপনার এই বিষয়ের উপরে কোনো দখল নেই। এরপরে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, নো গ্যারান্টি রিটার্ন। এখানে কিন্তু যদি আপনি ইকুইটিতে আসেন কোনো রকম গ্যারান্টেড রিটার্ন নেই। আপনার মার্কেট যেমন রিটার্ন দেবে সেরকম রিটার্ন পাবেন। কোনো বছর মার্কেট 30%, 50% রিটার্ন দিতে পারে, বাট কোনো বছর মার্কেট -20%ও দিতে পারে। সুতরাং মার্কেট রিস্ক অনুযায়ী রিটার্ন আপনি পাবেন এবং টোটাল এখানে একটা রিস্কি অ্যাসেট ক্লাসে আপনি যাচ্ছেন। আপনি যদি ডেপ্ট ফান্ডে যান বা হাইব্রিড ক্যাটাগরির ফান্ডে যান তাহলে আপনার রিস্কটা এর মধ্যে অ্যাসোসিয়েট নেই, এটা ইকুইটি ফান্ড বা ডাইরেক্ট শেয়ারের কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে টু মেনি অপশন, যেটা ক্রিয়েট করছে কনফিউশন। দেখুন আমাদের দেশে টোটাল আজকের ডেটে 44টা রেজিস্টার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যারা মানুষের অ্যাসেট ম্যানেজ করছে। এই 44টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে প্রায় 1458টা মিউচুয়াল ফান্ড স্কিম আছে। এইবার আপনি কোন পার্টিকুলার স্কিমের জন্য স্কিম আপনার জন্য সুইটেবল
সেটা ডিসকভার করতে গেলে আপনাকে প্রচুর প্রবলেমে পড়তে হবে। এই কারণে অনেক সময় দেখা যায় বিনা অ্যাডভাইজারের সাহায্য নিয়ে আপনি যখন করতে যান তখন গণ্ডগোল বিপদ হতে পারে। যদি আপনি সম্পূর্ণ পড়াশোনা করে এডুকেটেড হয়ে ইনফর্ম ডিসিশন নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে নিজের মধ্যে আপনি যদি ফান্ড চয়েস করেন তাহলে অসুবিধা হয় না। বাট অলওয়েজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের একটা হেল্প নিয়ে, সে হয়তো একটা ছোট্ট অ্যামাউন্ট লোয়ার ট্রিপল যেটা একটা হয়তো সার্ভিস চার্জ হিসাবে সে অ্যাপয়েন্টমেন্ট ফিস নিয়ে নেয়, বাট আপনাকে সঠিক প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করে। কারণ মাথায় রাখবেন, ওয়েন সামথিং ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। যদি আপনি কোনো কিছুতে ফ্রিতে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার উপরে বিজনেস হয়ে যেতে পারে। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে একটু ইনফর্ম ডিসিশন নিয়ে ইনভেস্ট করা। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। লাস্ট আরও একটা অপশন, সেটা হচ্ছে নো কন্ট্রোল ইনভেস্টমেন্ট ইজ ডিপেন্ডিং আপন ফান্ড ম্যানেজার চয়েস। মানে ফান্ড ম্যানেজার যেখানে আপনি যদি কোনো একটা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেন, ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি ফান্ডে, ফান্ড ম্যানেজার যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করবে, আপনার থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। যদি আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করেন তাহলে 80% ফান্ড স্টক থাকবে যেটা কিনা লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে আসে। তো এখানে ফান্ড ম্যানেজারের একটা অটোনমি দেওয়া হয় এবং এটাতে আপনার কোনো হাত নেই। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আশা করি মোটামুটি ক্লিয়ার করতে পারলাম। এখানে আপনাদের কোনো কোয়ারি যদি থাকে এর বাইরে আপনারা অবশ্যই জানান, আমি অ্যান্সার করব কমেন্ট বক্সে। এবং পরপর সিরিজে ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, এইটুকু আমি অ্যাসিওর করছি আপনাকে। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ভিডিওটা দেখে আপনি ইনভেস্ট করুন, দেখুন আপনি অনেক ভালো একটা ইনভেস্টার হতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।